আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা জানব একটা খুব কমন প্রশ্ন। ইফতার করার দোয়া কি ইফতারের আগে পড়তে হয় নাকি পরে? কারণ অনেক মানুষ বলে আগে, আবার অনেকে বলে পরে। তাহলে চলুন আজ হাদিসের আলোকে বিষয়টা পরিষ্কার করি। প্রথমে বুঝতে হবে ইফতার মানে কি। ইফতার মানে হচ্ছে রোজা ভাঙা। আর রোজা ভাঙা হয় যখন আমরা প্রথম খাবার বা পানি মুখে দেই। তাই ইফতার শুরু করার সময়টাই আসল গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং মাগরিবের সাথে সাথে দ্রুত ইফতার করতেন। তিনি দেরি করতেন না। হাদিসে এসেছে, মানুষ যতদিন ইফতার দ্রুত করবে ততদিন কল্যাণের উপর থাকবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এখন প্রশ্ন, ইফতারের দোয়া কখন পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি বিখ্যাত দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি হল, জাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, তৃষ্ণা দূর হল, শিরা উপশিরা সিক্ত হল এবং ইনশাআল্লাহ সোয়াব স্থির হল। এই দোয়াটি এসেছে সুনান আবু দাউদ। এখন খেয়াল করো এই দোয়ার শব্দগুলো কি বলছে। তৃষ্ণা দূর হল, শিরা ভিজে গেল, মানে কি? এটা তো তখনই হবে যখন পানি বা খেজুর খাওয়া হয়ে গেছে। তাই এই দোয়াটা মূলত ইফতার করার পর পড়া হয়। অর্থাৎ প্রথমে খাবার বা পানি মুখে দিয়ে রোজা ভাঙবে, তারপর এই দোয়া পড়বে। কিন্তু ভাই, এখানেই বিষয় শেষ না। ইফতারের আগের মুহূর্তেও দোয়া করার গুরুত্ব আছে। হাদিসে এসেছে, রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয়। ইবনে মাজাহ। তাই ইফতারের ঠিক আগে নিজের ভাষায় দুনিয়া আখিরাতের যে কোনো ভালো দোয়া করবে। যেমন, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমার পরিবারকে হেদায়েত দিন। হে আল্লাহ, আমার রোজা কবুল করুন। এরপর সুন্নাহ অনুযায়ী দ্রুত ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, খেজুর না পেলে পানি দিয়ে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আগে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন, না পেলে শুকনো খেজুর, আর তাও না পেলে পানি পান করতেন। সুনান আবু দাউদ ও তিরমিজি। তারপর ইফতার শেষে পড়বে জাহাবাজ জামাউ, এই দোয়া, কারণ তখনই সত্যিই তৃষ্ণা দূর হয়। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? ইফতারের আগে নিজের ভাষায় দোয়া করবে, তারপর খেজুর বা পানি দিয়ে ইফতার করবে, আর ইফতারের পরে পড়বে জাহাবাজ জামাউ, এই দোয়া। আরেকটা বিষয় মনে রাখবে, ইফতার দেরি করা সুন্নাহ বিরোধী, দ্রুত ইফতার করাই সুন্নাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন। ভিডিওটা উপকারী লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।